পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে এই মুহূর্তের সবথেকে বড় খবর। এবার বকেয়া ডিএ মিটিয়ে দিতেই হবে রাজ্য সরকারকে। সুপ্রিম কোর্টে আবেদন খারিজ হয়ে গেল রাজ্য সরকারের। তো রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ একটি খবর, সেটি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন, ইনফরমেশনটি শেয়ার করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট কি এডিটেড? জানুন আইনজীবীর চাঞ্চল্যকর দাবি। কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়ের পর প্রকাশ্যে এসেছে ষষ্ঠ বেতন কমিশনের বহু প্রতীক্ষিত সুপারিশ। আইনজীবী প্রবীর চ্যাটার্জির মতে এই সুপারিশের ফলে ডিএ মামলা এক নতুন মোড় নিতে চলেছে। আসুন এই মামলার খুঁটিনাটি জেনে নেওয়া যাক। এই মামলা শুরুটা হয় যখন ইউনিটি ফোরামের পক্ষ থেকে দেবপ্রসাদ বাবু তথ্য জানার অধিকার আইনে আরটিআই অধীনে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের কপি চান, কিন্তু তাকে তা দেওয়া হয়নি। এরপর তিনি হাইকোর্টের দ্বারস্থ হন এবং বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি হয়। আদালত রাজ্য সরকারকে অবিলম্বে কমিশনের সুপারিশ তাদের ওয়েবসাইটে আপলোড করার নির্দেশ দেয়। প্রথম দিকে রাজ্য সরকার ওয়েবসাইটে যে নথি আপলোড করে তাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পৃষ্ঠা অনুপস্থিত ছিল। বিশেষভাবে 101 এবং 142 নম্বর পৃষ্ঠা দুটি পাওয়া যাচ্ছিল না। এছাড়াও 13.5 এবং 13.6 পয়েন্ট, যেখানে বিভিন্ন ভাতার কথা উল্লেখ ছিল, সেগুলিও অনুপস্থিত ছিল। রাজ্য সরকার প্রথমে এই নথি জনসমক্ষে আনা যাবে না বলে দাবি করলেও আদালতের নির্দেশের পর তা আপলোড করতে বাধ্য হয়, যা থেকে তাদের ভয় স্পষ্ট হয়ে ওঠে। বিচারপতি অমৃতা সিনহা অনুপস্থিত পৃষ্ঠাগুলি অবিলম্বে সরবরাহ করার নির্দেশ দেন। এরপর 101 নম্বর পৃষ্ঠা দেওয়া হলেও 142 নম্বর পৃষ্ঠাটি এখনো পাওয়া যায়নি। আদালত সরকারকে এক সপ্তাহের মধ্যে অনুপস্থিত পৃষ্ঠার প্রিন্ট আউট দেওয়ার বা ওয়েবসাইটে আপলোড করার নির্দেশ দিয়েছে। ডিএ মামলার উপর এর প্রভাব। আইনজীবী প্রবীর চ্যাটার্জির মতে 800 পৃষ্ঠার এই সুপারিশ ডিএ মামলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তিনি মনে করেন যে এই নথিতে এমন কিছু ভ্রান্তি থাকতে পারে যা রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার দাবিকে আরো শক্তিশালী করবে। সরকারের এই নথি প্রকাশে অনিচ্ছা থেকে অনুমান করা যায় যে এতে এমন কিছু তথ্য থাকতে পারে যা তাদের বিপক্ষে যেতে পারে। নথির সত্যতা নিয়ে প্রশ্ন। অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন যে সরকার ওয়েবসাইটে আপলোড করার আগে নথিটি সম্পাদনা করে থাকতে পারে। বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন যে যদি এই ধরনের কোনো ভ্রান্তি বা সম্পাদনার প্রমাণ পাওয়া যায় তবে মামলাকারীরা নতুন করে রিট পিটিশন দাখিল করতে পারবে। প্রবীরবাবু জানিয়েছেন যে নথিতে কোনো কারচুপির প্রমাণ পেলে তিনি তা সুপ্রিম কোর্টে পেশ করবেন। ইউনিটি ফোরামের ভূমিকা। প্রবীরবাবু ইউনিটি ফোরামের, বিশেষ করে দেবপ্রসাদ হালদারের ভূমিকার প্রশংসা করেছেন। তাদের আইনি লড়াইয়ের ফলেই এই সুপারিশ প্রকাশ্যে এসেছে। তিনি জোর দিয়ে বলেন যে শুধুমাত্র তাদের আইনি প্রচেষ্টার ফলেই এই নথি প্রকাশ করা হয়েছে। আইনি লড়াইয়ের গুরুত্ব। প্রবীরবাবু আবারও আইনি লড়াইয়ের গুরুত্বের কথা তুলে ধরেছেন। আদালতের নির্দেশেই সরকার এই নথি প্রকাশ করতে বাধ্য হয়েছে, যা আইনি লড়াইয়ের কার্যকারিতাকে প্রমাণ করে। তিনি শেষে বলেন যে আদালতের নির্দেশেই সর্বোচ্চ এবং অন্য যে কোনো প্রতিবাদের চেয়ে অনেক বেশি ফলপ্রসূ হতে পারে। পাশাপাশি 1 জানুয়ারি থেকে বাংলায় সপ্তম বেতন কমিশন কার্যকর করুন। দেরি হলেই 50% টাকা দিতে হবে। অবিলম্বে সপ্তম বেতন কমিশন গঠনের দাবি জানিয়েছেন সরকারি কর্মচারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে দাবি করা হয়েছে, এখনই সপ্তম বেতন কমিশন গঠন করতে হবে রাজ্যকে। আগামী ডিসেম্বরের মধ্যে যাতে কমিশনের সুপারিশ জমা দেয় তা নিশ্চিত করতে হবে। আর নয়া বেতন কমিশনের সুপারিশ কার্যকর করতে হবে 2026 সালের 1 জানুয়ারি থেকে। পশ্চিমবঙ্গের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে যে স্মারকলিপি দেওয়া হয়েছে তাতেই এমন দাবি করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্য কর্মচারী সংগঠনের তরফে বলা হয়েছে, বর্তমান রোপা 2019-এর ষষ্ঠ বেতন কমিশনের 10 বছরের মেয়াদ 2025 সালের ডিসেম্বরে শেষ হচ্ছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে 2020 সাল থেকে। তবে ষষ্ঠ বেতন কমিশন গঠিত হয়েছিল অনেক আগে। একাধিকবার বেড়েছে কমিশনের মেয়াদ। সেই রেস ধরে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বলা হয়েছে, অবিলম্বে সপ্তম বেতন কমিশন গঠন করা না হলে আবারও বহু বছরের মতো দেরিতে বেতন সংশোধন হবে, যার আর্থিক ক্ষতি ভোগ করতে হবে লক্ষাধিক কর্মচারী ও তাদের পরিবারকে। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে আরও দাবি করা হয়েছে 2025 সালের ডিসেম্বরের মধ্যেই কমিশনের পূর্ণাঙ্গ বা অন্তর্বর্তী রিপোর্ট জমা দিতে হবে।
কোনো রকম বিলম্ব ছাড়াই সুপারিশ কার্যকর করতে হবে। যদি রিপোর্ট প্রকাশ করতে দেরি হয় তাহলে 2026 সালের 1 জানুয়ারি থেকে মূল বেতনের ন্যূনতম 50% হারে ইন্টারিম রিলিফ প্রদান করতে হবে। আর যার ফলে এবার বিরাট চাপে পড়েছে রাজ্য সরকার। অন্যদিকে এখনো কেন বকেয়া ডিএ মিলল না? সময় পেরিয়ে যাওয়ার 5 দিন পর আদালত অবমাননার মামলা দায়ের সুপ্রিম কোর্টে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে আদালত অবমাননার মামলা দায়ের করা হলো সুপ্রিম কোর্টে। মামলা দায়ের করলেন রাজ্যের সরকারি কর্মীদের একাংশ। ডিএ নিয়ে গত 16 মে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল। তাতে বলা হয়েছিল 42 দিনের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। সেই সময়সীমা শেষ হয়ে গিয়েছে, আর তার 5 দিন পর আদালতের দ্বারস্থ হলেন সরকারি কর্মচারীরা। তবে শুক্রবারই সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন জানিয়েছিল রাজ্য সরকার। বলা হয়েছিল সরকারের আর্থিক সংকটের মধ্যে রয়েছে, তাই বকেয়া ডিএ দিতে আরো 42 দিন সময় লাগবে। ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনারও আর্জি জানিয়েছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে মামলা করেছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল নামক একটি সংস্থা। তাদের হয়ে মামলা লড়বেন আইনজীবী ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস এরা। মামলাকারীদের বক্তব্য, আদালতের অন্তর্বর্তী নির্দেশ মানেনি রাজ্য সরকার, কাউকে এখনো বকেয়া ডিএ দেওয়া হয়নি, এতে আদালতের অবমাননা করা হয়েছে। এ প্রসঙ্গে 26,000 চাকরি বাতিল মামলাকেও টেনে এনেছে মামলাকারীরা। ওই মামলায় অযোগ্য প্রার্থীদের থেকে বেতন ফেরত নিতে বলা হয়েছে রাজ্য সরকারকে। কেন তা ফেরত নেওয়া হচ্ছে না প্রশ্ন তুলেছেন বকেয়া ডিএর দাবিতে আন্দোলনকারী সরকারি কর্মচারীরা। একদিকে অযোগ্যদের বেতন ফেরত নেওয়া হচ্ছে না, অন্যদিকে সরকারের আর্থিক সংকটের কথা জানাচ্ছে। দুরকম অবস্থান কেন প্রশ্ন তোলা হয়েছে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা বর্তমানে 18% হারে ডিএ পাচ্ছেন। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে এ রাজ্যের কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক 37%। কেন্দ্রীয় সরকারি কর্মীরা 55% হারে ডিএ পান। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল 2009 থেকে 2019 সাল পর্যন্ত যে পরিমাণ ডিএ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া আছে তা রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে 6 মাসের মধ্যে। হিসেব অনুযায়ী 27 জুন সেই সময়সীমা শেষ হয়েছে। আগস্ট মাসে আবার এই মামলার শুনানি রয়েছে শীর্ষ আদালতে। ডিএ মামলা শুনানিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছিল রাজ্য সরকারি কর্মীদের মোট বকেয়া ডিএর পরিমাণ 40,000 কোটি টাকা। তাই রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি দেশের সর্বোচ্চ আদালতকে জানিয়েছিল পুরো ডিএ দিতে গেলে রাজ্য সরকারের আর্থিক অবস্থা বেহাল হয়ে যাবে। কিন্তু তারপরেও বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে বলে সুপ্রিম কোর্ট, যা এখনো পর্যন্ত মেটায়নি রাজ্য সরকার। অবশেষে সেই নিয়ে আদালত অবমাননার মামলা দায়ের করলেন রাজ্য সরকারি কর্মচারীরা। তো রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ খবর এ পর্যন্ত। ধন্যবাদ।